এক দশক আগেও লোডশেডিং এর কারণে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। তবে এক দশকের ব্যবধানে দেশের বিদ্যুৎ পরিস্থিতির নজিরবিহীন পরিবর্তন হয়েছে। সম্প্রতি উৎপাদিত হয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বিদ্যুৎ। উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দাবি, লক্ষ্যমাত্রার অন্তত ১ বছর আগেই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে। জুবাইর আল মাহমুদের প্রতিবেদন। ২০০৯ সালে দেশে বিদ্যুৎ চাহিদা ছিল ৩৫০০ মেগাওয়াট। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫০০ মেগাওয়াটে, যা বোরো মৌসুমে ৮০০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। এ অবস্থায় বর্তমান সরকার শুরু থেকেই বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ এবং সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেয়। এরই ধারাবাহিকতায় গেল ১৯ মার্চ দেশে প্রথমবারের মতো রেকর্ড ১০,০৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এছাড়া ২০০৯ সালে ৪,৯৪২ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা থেকে ৪ গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ১৬,০৪৬ মেগাওয়াট। বাংলাদেশে অন্তত শতভাগ বিদ্যুতায়নের দিকে আমরা ডিসেম্বরের দিকে যাব এই বছরে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। অনেক গ্রামে এখনো মোটামুটি ভাবে বিদ্যুতের কিছু সমস্যা হচ্ছে, সেটাও আমি জানি। সেটাও ইনশাল্লাহ এই বছরের নাগাদ আমরা শেষ করে ফেলতে পারবো। তবে শতভাগ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর চাহিদার পরিমাণ দাঁড়াবে ২৪,০০০ মেগাওয়াট। বিপুল এই চাহিদার বিপরীতে তখন উৎপাদন সক্ষমতা থাকতে হবে কমপক্ষে ৩০,০০০ মেগাওয়াট। এ কারণে সরকার বিদ্যুৎ উৎপাদনে নিজেদের সক্ষমতা বাড়াতে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ছাড়াও রামপালে কয়লা ভিত্তিক এবং পায়রা ও মাতারবাড়িতে মোট ৭৫৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, যা অর্থনীতির গতি বাড়ানোর সঙ্গে উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতেও মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা।